channel. It's a brand new day and a কুয়াশা ভরা day also. কুয়াশায় ভর্তি। তা আজকের দিনটাকে এখান থেকে শুরু করছি। সকালে স্কুলের বাচ্চারা ঢুকে গেছে। আমার সকালবেলায় পড়ানো ছিল ইউকে স্টুডেন্টটাকে, কিন্তু ও কোনো কারণবশত একটু প্রবলেম আছে বলে আজকে পড়বে না, ক্যান্সেল করলো লাস্ট মোমেন্টে। তা বাচ্চাগুলো আর কান্নাকাটি খুব একটা করছে না, সবাইকে ভেতরে ঢুকিয়ে দিলাম। এখন আমি সত্যি কথা বলতে বসে বসে ব্লগ এডিট করছি, কারণ ব্লগটা এডিট এই জন্য করছি কেন এরপর আর টাইম পাবো না, এরপর আবার অফিসের কাজের জন্য এগোতে হবে। আজকে আরেকটা জিনিস কাজও আছে, আমার একটু বাইরেও যেতে হবে, এটিএমেও একটু যেতে হবে। কাজগুলো ওদিকে ক্যাশ পয়সা যা ছিল সব খরচা হয়ে গেছে সব ঘোরাঘুরির চোটে। আর এই আর কি, এই জন্যেই এখন সব রেডি করি। তারপর পরে ও যখন স্কুল থেকে আসবে তখন এসে নিশ্চয়ই কথা বলবে তোমাদের সঙ্গে, গুড মর্নিং করবে। খুবই ব্যস্ত স্কুলে এখন বাচ্চাদেরকে নিয়ে। আজকের দিনটা এখান থেকেই শুরু করি, দেখা যাক সারাটা দিন কীরকম কী কাটে না কাটে সবই তো তোমার সাথে শেয়ার করবো, জানতেই পারবে তোমরা। চলো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, অবশ্যই করো। আর ব্লগটাকে পুরোটা দেখো। তোমাদেরকে তখন বললাম ব্লগটাও এডিট কমপ্লিট হয়ে গেছে। এখন একটু এটিএমের দিকে যাচ্ছি, যদিও জানা কথা দোলতলার এটিএমে হয়তো সব কিছু হবে না, দোলতলার এটিএমের অবস্থা খুব খারাপ, সেটা তোমরা জানো। তো সেরকম হলে আবার গঙ্গানগরের দিকে যাব, কিন্তু ফার্স্টে একবার ট্রাই তো করে নিই দোলতলার এটিএমে আসে নাকি, নিয়ে তারপর আসুন কাজ। জঘন্য এটিএম, নেই কিছু, কোনো টাকা প্রসেসিং হয় না। আবার এখন আমাকে গঙ্গানগর যেতে চলে এসেছি এখন গঙ্গানগর এটিএমে। দেখা যাক এখানে টাকা পাই নাকি, চেষ্টা করে দেখি, ট্রাই করছি। উইথড্রল করবো, দেখা যাক যদি এখানে হয়, নাহলে আরও ব্যাড লাক। আর কি বলবো, আমার শুনে যা মনে হচ্ছে টাকা আছে, তো গুড লাক, পেয়ে গেছি টাকা, নিয়ে বাড়িতে বলবো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এট বাড়ি রোজকার মতো। আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। স্কুল থেকে চলে এসেছি, বুঝতেই পারছো। তো অনেকটা লেট মর্নিং করলাম তোমাদের সাথে। এখন রান্নাঘরের দিকে ঢুকছি, রান্নাবান্না শুরু করব। আর এদিকে এই বাড়ি রান্না হয়ে গেছে, শ্বশুরমশাই নিজেই করে নিয়েছে। বুঝতেই পারছো, সময়ের জন্য কেউ ওয়েট করে না। তো এবার আমার রান্নার দিকে আমি প্রস্তুতি নিচ্ছি। তো মাছটাকে এখন ধুলাম পুরো আশে ভরা ছিল, তো সেটাকে এখন ম্যারিনেট করব। কিন্তু লেবু নেই, লেবুটা দাদা বাজারে আনতে গেছে, এনে দিক। আর একটু বেগুনটার দেখি কিছু ব্যবস্থা করা যায় নাকি, সবজি সবজা তেমন নেই, তো বেগুনটার কিছু করব। আর দেখি ফ্রিজে কি আছে না আছে, বারটার করি। তো তোমরা সাথে থাকো, আর একজন কী করছে না করছে আমি কিছু জানি না, পরে ওর সাথে কথা বলবো। এখন আমি আমাদের রান্নাটার দিকে এগোই। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। সেটা কি না, আমার বাগানে 4-5টা মতো আমার শ্বশুরমশাই হলুদ ফুলকপি লাগিয়েছিল, যে হলুদ ফুলকপি হয়েছে দেখো ছোট ছোট, এই হচ্ছে ব্যাপার। আর বেশি বাড়েনি, এবার প্রথম ট্রাই করে দেখলো যে হয় কি না। তো দেখো বেশ ভালোই হয়েছে, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এটা দিয়ে দেখি কি করা যায়। আর এইদিকে আমি একটু বেগুন পোড়া বসিয়েছি। মাংসটা, এই মাছটাকে এখনো ম্যারিনেট করা হয়নি, করব। তো কাজের মধ্যে পড়ে গেছি, কী যে করবো, কত কাজ বাকি। ঠিক আছে, আমি করতে থাকি আস্তে আস্তে। তো এখন আমি এইদিকে ওর জন্য একটু গাজর, বিট, ক্যাপসিকাম দিয়ে একটু ভাজা ভাজা করলাম। আর ওই হলুদ কপিটা দিয়েও ভাজা ভাজা করে এর মধ্যেই মিশিয়ে দেবো। আর একটু বেগুন পোড়া করে ফেলেছি অলরেডি। আর এইদিকে সকালবেলায় শ্বশুরমশাই কি রান্না করেছে দেখে নাও এক ঝলক, তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে রয়েছে গাজর, আলু, পেঁয়াজকালি ভাজা। আর এখানে রয়েছে মাছের ঝোল, কি মাছ আমি বলতে পারছি না। আর এখানে রয়েছে ডাল টমেটো দিয়ে। তো যাই হোক, এই হচ্ছে আপাতত এই দিককার রান্না। আর এখানে রয়েছে শাশুড়ি মাছ স্যুপ, প্রেশারের মাংসের হবে হয়তো। আর এদিকে আমি মাংসটাকে ম্যারিনেট করে ফ্রিজে অলরেডি রেখে দিয়েছি, মাছটাকেও রেখে দিয়েছি। এই যেখানে মাছ রয়েছে ওখানে মাংসটা রয়েছে, তো রেখে দিয়েছি আপাতত। আর এখানে যেমন তোমাদেরকে বললাম, কপিটা একটু ভাজা ভাজা করছি হালকা তেলে। সকাল থেকে এখন স্কুল থেকে এসে মাকে ফোন করার টাইম পাইনি, ফোনে একটা অলরেডি বেজে গেছে, শাশুড়ি মা দিয়ে খেতেও বসে গেছে। তো আমার তো এখন রান্নাবান্না চলছে, তো এক ঝলক মাকে ফোনটা করে নিই, নইলে ওইদিকে আরেকজন টেনশন শুরু করবে। রান্নাবান্না শেষ করে এই ঘরে এলাম, জামা কাপড়গুলো তুলে এনেছি, এখন ভাঁজ করব। আর একজন এই যে বসে রয়েছে, কিভাবে জিমটা গেল না, এখন ইন্ডিয়ান অফিসের কাজ করছে, ইন্ডিয়ান টাইপে, তাই তো।
কি আর বলবো, আবার ইউকের টাইমে বসবে, তাই তো? ও, স্নান ধানের নাম নেই, জিম করার নাম নেই। সকালে যখন স্টুডেন্টটা পড়লো না, 7 সকালে চলে যেতে পারতো। কালকে আমি 7 সকালে জিমে পাঠাবো। তো বন্ধুরা, আমি আর কি বলবো, আমি তো স্নান টান করে আসি। বন্ধুরা, আগে তোমাদেরকে যেমনটা বলেছিলাম, আমি এখন খুব সুপার বিজি চলছি, তার জন্য আমাকে কাজের জায়গাতেই হাতে ধরিয়ে দিল খাবার। এখন এটা দিয়ে লাঞ্চ সারবো আমি। দেখতেই পাচ্ছ, আশা করি বুঝতেই পারছো কী রান্না হয়েছে। কারণ হচ্ছে আমি বসে আছি এই দেখো মনিটরের সামনে, কাজের প্রচুর ব্যস্ততা। খেতে খেতে যে কোনো টাইমে মিটিংয়ের কল এসে গেলে আমাকে সেই মিটিংও এই খেতে বসেই অ্যাটেন্ড করতে হবে। এরকম একটা বিচ্ছিরি রকম সিচুয়েশানে আমি এখন রয়েছি। কারণ তোমাদেরকে যেমনটা বলেছিলাম, এই ইলেকট্রিক অফিসের একটা কাজ পেন্ডিং থেকে গেছে, ওটা হয়নি এখনও। তো বাবা বললো এখন একবার পারবি নাকি যেতে। তো আমি অফিসে পারমিশন নিলাম, বললো হ্যাঁ ঠিক আছে যেতে পারি। এখন ঘন্টা 1-1.5 আমাকে দেওয়া হয়েছে। সেই 1-1.5-এর মধ্যে আমি সেই কাজটা সেরে, ওই ধরে নাও আমার টিফিন আওয়ার্সটাই এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে ওই 1-1.5-এর মধ্যে ওই কাজটা সেরে তারপর চলে এসে আবার অফিসের কাজেতে ব্যাক করবো। এটা কারেন্ট সিচুয়েশান। এখন আমার তাড়াতাড়ি বেরোই, তাড়াতাড়ি আস না, ওই ইলেকট্রিক অফিসের কাজটা সেরে এলাম বাবার সাথে। ওখানে ভিডিও আমি করিনি, কেন ওইসব অফিসে মানে যাতা অবস্থা, নোংরা ময়লা, ওর মধ্যে আমি ভিডিও করিনি। জাস্ট নাও সেরে এলাম, এসেই আমি কাজে বসে গেছি অলরেডি। আবার কাজটা কমপ্লিট করি যা আছে এসেন্সিয়াল, তারপর পরে আবার ফ্রি টাইমে তোমাদের সাথে আমি কথা বলছি। বলতো কাজটা ফ্রেন্ডস, দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, তারপরে উঠলাম, রেডি হলাম, এখন পড়াতে বসবো। দেখো এখন অবধি কেউ আসেনি পড়ানোর ঘরে, 5টা বাজতে যায় আমার ঘড়িতে, তো 4:45 আর কি বাজে বাইরের ঘড়িতে, এখন অবধি কেউ আসেনি, সব লেট মনে হয়, স্কুলের টাইম তো সবারই জানো, তোমরা এতদিনে বুঝে গেছো। তো কি বলবো, আর একজনের জন্য চা বসিয়েছি, আমারও চা করব। তো চলো, ওরা এখনও আসেনি, আসতে থাকবে। আর একজন এতটাই বিজি যে বেরোতে পারলো না, আমি পড়ি উঠে চলে এলাম একা একা। তো এখন যাই ওপরে, চলে নিয়েও আমার লেট হয়ে গেছে, আরও লেট। জুম্বা হচ্ছে। বন্ধুরা, আজ আমি সত্যি বলছি, আমি কোনো রকম কাউকে টাইম দেওয়ার অবস্থায় নেই। সিরিয়াসলি, ওকেও জিমে ছেড়ে আসতে পারলাম না। ও জিমে যাওয়ার মানে তোমাদের সঙ্গে লাস্ট যখন আমি কথা বলেছি তারপর থেকে মানে অলমোস্ট 2.5 ঘন্টা আমার একটা কল চললো। তো সেই ফাঁকেই ওর জিমে যাওয়া ছিল। ও জিমে চলে গেছে, তাও তোমার 1.5 ঘন্টা হতে যায় জিমে চলে গেছে। কন্টিনিউয়াস আমি কলে ছিলাম, মাথা যন্ত্রণা ধরে গেছে একবারে কল করতে করতে আর জিনিস বুঝতে বুঝতে। তো যাই হোক, তো ও এখন জিমে গেছে। ও জিম থেকে কখন আসবে সে আসুক, ও নিজেই চলে আসবে, আমার যাওয়া হবে না। স্টিল নাও এখন এই মিটিং শেষ হওয়ার পর আমার ঘন্টা ঘন্টা কাজ অ্যালোকেট হয়েছে, সেই কাজগুলো এখন আমাকে বসে বসে সব শেষ করতে হবে। এই হচ্ছে এখন আমার অবস্থা। প্রচণ্ড চাপে আজকে আমি, মানে কিছু জাস্ট বলার নেই, কি বলবো তোমাদেরকে। যাই হোক, সব করে নিই, ও ফিরুক, তারপর ডিনার ফিনার রেডি করলে খাবো। ওই কাজের ফাঁকেই খেতে হবে, যেরকম আজকে অবস্থা। আর ও ওখানে যদি ব্লগ করে তো করবে, জিমে জানি না ও সময় পাবে নাকি, কেন ও জিমে ঢুকলে জিমেতেই এঙ্গেজ হয়ে পড়ে। তো যার জন্য আজকে কিছু মানে বলার নেই আমার। আমি এত প্রেশারে আজকে থাকবো আমি ভাবতেই পারিনি। আমি সকাল থেকে এক্সপেক্টেড ছিল না এতটা চাপ হবে, খুব চাপ হয়ে গেছে আজকে। যে দেখা যাক। তো ফ্রেন্ডস, জিম থেকে চলে এসেছি, ডিনারটাও হয়ে গেছে। ওর অনেক মিটিং চলছিল, আমি এই জন্য ডিনারটা রেডি করে নিয়ে, আর তার মধ্যেও প্রিহিট করে অবশ্যই হেয়ার ফেয়ারটা দিয়ে দিয়েছিল আমার, যেহেতু লেট হয়ে গেছিলো। তো ডিনার ফিনার করে নিয়ে এখন একটু বসে সিরিয়াল দেখছি। ওইদিকে দেখো ঘড়ির কাঁটা কটা বাজে, এখনো কিন্তু মেশিন চলছে, মেশিন অফ হয়, এখনো মেশিন চলছে, ওটা স্ট্যান্ড বাইতে গেছে। জাস্ট যে এটা তো চলছে, ওটা স্ট্যান্ড বাইতে গেছে। একটা ক্লায়েন্ট এখনো ফোন করবে, করে কিছু কথা আছে, কিছু এক্সপ্লেনেশন আছে, সেগুলো বলে দেবে, সেই অনুযায়ী আমাকে আবার কালকের কাজ করতে হবে। যাই হোক, আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথে থাকো। আজকের মতো গুড নাইট। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।